এক বনে এক সিংহ ছিল। সেই ছিল বনের হর্তাকর্তা, মানে রাজা আর কি। বনের সব পশু পাখি তাকে ভয় পেত এবং মান্যও করত। একদিন সেই সিংহ বনের মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছিল। ওদিক দিয়ে এক ইঁদুর দৌড়ে যাচ্ছিল। ইঁদুরের দৌড়ে শুকনো পাতায় মচ মচ শব্দ হচ্ছিল, ফলে সিংহের ঘুম গেল ভেঙে। আরামের ঘুম ভেঙে যাওয়ায় সিংহ ভীষণ রেগে গেল, গর্জন করতে থাকলো। আর তখন সে ইঁদুরকে ধরবার চেষ্টা করলো এবং ছুটে গিয়ে ইঁদুরের ওপর লাফ খেয়ে পড়ে তাকে খপ করে ধরে ফেলল। ধরা পড়ে ইঁদুরের তো প্রায় আধমরা অবস্থা। তখন ইঁদুর কি করবে না বুঝতে পেরে সিংহকে অনেক কাকুতি মিনতি করে বলল, সিংহ মশাই, আমায় ছেড়ে দিন, আমি আপনার উপকার করব। ইঁদুরের এই কথা শুনে সিংহের রাগের বদলে হো হো করে শব্দ করে বন কাঁপিয়ে হেসে উঠল। তারপর ইঁদুরকে বলল, তোর মতো পুচকে ইঁদুর আমাকে কি সাহায্য করবে? যা, ছেড়ে দিলাম, তুই এত কাকুতি মিনতি করছিস তাই ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো আমাকে জ্বালাতন করবি না। আমাকে ঘুমোতে দে, আর না হলে তোকে ধরে আমি খেয়ে নেব। কিন্তু সিংহের কবল থেকে ছাড়া পেয়ে সেই ছোট্ট ইঁদুর হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে একদিন হয়েছে কি জানো, একদল শিকারী বনে যাচ্ছিল শিকার করতে। তখন তারা দেখলো রাজামশাই মানে সিংহ সেখানে ঘোরাফেরা করছে। সিংহকেও রেহাই দিল না, তারা ধরে ফেলল, এক শক্ত জালে তাকে বন্দি করলো। বন্দি করে এক গাছের সঙ্গে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। সিংহ বাঁধন ছেঁড়ার অনেক চেষ্টা করল, কিন্তু তার তর্জন গর্জনই হলো সার। তবে তার বন কাঁপানো গর্জনে একটা লাভ হয়েছিল, সেটা হচ্ছে তার গর্জন সেই ইঁদুরের কানে গিয়ে পৌঁছেছিল। ইঁদুর ছুটে এসে যখন দেখল সিংহ এই রকম বাঁধা আছে জাল দিয়ে গাছের মধ্যে, তখন সে এসে সিংহের এই করুণ অবস্থা দেখে তাকে দাঁত দিয়ে সেই জাল কেটে সাহায্য করতে এগিয়ে গেল। আর যার আগে সিংহকে এটা মনে করিয়ে দিল যে সে একদিন তাকে পুচকে বলে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, কিন্তু এখন সেই ইঁদুরই তাকে দাঁত দিয়ে জাল কেটে তার প্রাণ উদ্ধার করবে।